দেবে না? শুদ্ধ তখনও চুপ। ইহান নির্মল একটা হাসি দিয়ে শুদ্ধর কপালে লম্বা সময় ধরে একটা চুমু খেয়ে বলে, তোমার মামার ভাগ নেব না আমি। তোমাকে আর তোমার মামাকে পুরোটাই নিজের কাছে নিয়ে যাব। তোমরা দুজন পুরোটাই আমার কাছে থাকবে। শুদ্ধ শুদ্ধ হয়ে থাকবে, আর শুদ্ধর মাম্মা হয়ে। ইহান তাজু আর মির্জার হয়ে থাকবে। প্রেরণা তাকিয়ে আছে অনিমেষ, ঠোঁটের কোণে তার হাসির ক্ষীণ রেখা। শুদ্ধ তখনও বোঝে না কিছু। ইহান পাঞ্জাবির পকেট থেকে 20,000 টাকার একটা বান্ডিল বের করে প্রণমীর হাতে দিয়ে বলে, 20,000 টাকা আছে এখানে, সবাই চকলেট খেও। ইনু মন খারাপের ভঙ্গি করে বলল, মাত্র 20,000? পাশ থেকে প্রীতম চোখ রাঙালো, ফিসফিসিয়ে দাঁতে দাঁত চেপে বলল। এটা কেমন চেঁচামি? মুখ ফোলালো ইনু। ইহান মিটিমিটি হাসছে গম্ভীর স্বরে হঠাৎ বলে, তোমাদের মতো অনেক ভাই বোনদের চকলেট খেতে দিয়ে এসেছি, আপাতত চকলেট খালি, এটাই রাখ। ছোটরা, প্রীতম, ইরফানের বন্ধু বান্ধবীরা, রেস্তোরাঁর মেয়েগুলো লজ্জিত ভঙ্গিতে হেসে ওই 20,000 টাকায় লুফে নেয় খুশি মনে, উচ্ছ্বসিত ভঙ্গিতে। শুদ্ধ নেমে যায় ইহানের কোল থেকে। ইহান আর বাকিরা ঘরে ঢুকেই আশেপাশে তাকায় ইসি দাদানকে উদ্দেশ্য করে বলে, ফাঁক ফোকর দিয়েও দেখতে পারবে না এখন, সে সুযোগ নেই। ইহান চোখ রাঙালো বোনকে অল্প স্বল্প। মুইন পাশ থেকে ফাজলামি করে বলল, अरे इसी बोझो तो रहा नहीं जाता ना, ताराफी कुछ ऐसी है। ইহান এবার মুইনকে চোখ রাঙায়। ওরা সবাই হাসতে হাসতে ভেঙে পড়ছে। ইহান প্রেরণাকে না দেখলেও প্রেরণা দেখছে অস্পষ্ট। ছোটদের মস্করায় লাজুক হেসে গুটিয়ে গিয়ে নিজের ঘরে ঢুকবে, তখন শুদ্ধ মাম্মার আঁচল টেনে ধরল। প্রেরণা ওকে কোলে নিয়ে চুমু খেয়ে বলল, মায়ের কথা একটুও শুনতে ইচ্ছে করে না, তাই না? এতক্ষণে ফিরলে কেন? ইহান আঙ্কেল বলেছে চলো তোমার মাম্মাকে নিয়ে আসি, তাই এসেছি। প্রেরণা দেখছে বাচ্চাটার মায়া ভরা মুখটা। শুদ্ধ বলল, তোমার আর ইহান আঙ্কেলের বিয়ে হবে কখন মাম্মা? বাচ্চাটার মুখে ঘন ঘন এই কথাটাতে প্রেরণা কিঞ্চিত অপ্রস্তুত হয়। পর মুহূর্তে সব দ্বিধা কাটিয়ে বলে, যখনই কাজী দাদু কবুল বলতে বলবে, আমি আর তোমার ইহান আঙ্কেল কবুল বলবো তখন। তারপর তুমি ইহান আঙ্কেলের বউ হয়ে যাবে? থমকায় প্রেরণা। শুদ্ধকে কোল থেকে নামিয়ে হাঁটু ভেঙেও সামনে বসে ছেলেটাকে জড়িয়ে ধরে লম্বা শ্বাস ফেলে কাপা স্বরে বলে, জি, আমি তোমার ইহান আঙ্কেলের বউ হয়ে যাব। তারপর কি হবে? উৎসুক শুদ্ধ বিয়ে নামক জিনিসটার পরবর্তী ঘটনা জানতে প্রেরণা ছেলেকে জড়িয়ে ধরে রেখে নিশ্চুপ চোখের জল ফেলে এক ফোঁটা বলে, তারপর অনেক কিছুই হবে। ইহান আঙ্কেল আমাদের অভিভাবক হবে। শুদ্ধর স্কুল থেকে ওর দস্যিপনার নালিশ যাবে ইহান আঙ্কেলের কাছে। আমি ইহান আঙ্কেলের বাড়ির কিচেনে শুদ্ধ আর তার ইহান আঙ্কেলের জন্য রোজ ইয়াম্মি ইয়াম্মি মাফিনস বানাবো। ইহান আঙ্কেল, আমি আর শুদ্ধ খুব সুখী থাকবো, হ্যাপি ফ্যামিলি হয়ে। ডোডো অ্যান্ড হিজ ফ্যামিলির মতো? চোখের পানি মুছে ওপরে নিচে মাথা ঝাঁকায় প্রেরণা। শুদ্ধ আবারও বুঝে যায় সবটা। ছেলের মাথায় বিড়ি কেটে প্রেরণা বলতে থাকে, আরেকটা জিনিস হবে। কি হবে? শুদ্ধকে ওর বন্ধুরা বুলিং করতে পারবে না। শুদ্ধর মাম্মাকে ওই আন্টিগুলো বুলিং করতে পারবে না আর। শুদ্ধ এবার হাসে, অনেক কিছু বুঝে নিয়ে খিলখিল করে হেসে বলে, হ্যাঁ, তবে ইহান আঙ্কেল ডিসুম ডাসুম দেবে ওদের। ইহানদের লিভিং রুমের মেঝেতে কুশনে বসতে দিয়ে শরবত পরিবেশন করেছে প্রেরণার ফুপি। মুবিনা আপ্লুত ভঙ্গিতে দেখছে নিজের জনমদুখী ভাইজির হবু বরকে। সাদা পাঞ্জাবিতে সুদর্শন মুখটা দুতি ছড়াচ্ছে। মুবিনা ভেজা চোখে দেখছে মুগ্ধ হয়ে। মিস জেনি রান্নাঘরে ক্যাটারিং থেকে আগত খাবারগুলো ঘরোয়াভাবে সাজাচ্ছে। বিয়ে পড়ানো হয়ে গেলে খেতে দেবে সকলকে তাই। ওদিকে শান্তিনীর থেকে বারবার কল করছে আলো সামিনের কাছে বিয়েটা হয়েছে কিনা তাই জানতে। বিয়ে পড়ানো শুরু হবে ইরফান এলে। কাজী আফতাবউদ্দিন আর চোখে 3 সিনিয়র মির্জাকে দেখে হঠাৎ আবারও বলে, মানে বিয়েটা এইভাবেই হবে? কপাল কুঁচকে ফেলে ইলহাম মির্জা। এবার বলে, কি ব্যাপার কাজী সাহেব, বারবার এ কথা জিজ্ঞেস করছেন কেন? না কিছু না। কাজী মুখ কাচুমাচু করে নেয়। তার তখনও বিশ্বাস হচ্ছে না সে একটা পরিকল্পিত বিয়ে সারতে যাচ্ছে এবারের। ইরফান ঘরে ঢুকে পুরোপুরি অগোছালো অবস্থায়। ওকে দেখে চেঁচিয়ে ওঠে ইনু, কি ব্যাপার, এইখানে বিয়ে আর তুমি এই বিষয়ে এলে? কোথায় ছেলে? তোমাকে দেখে মনে হচ্ছে ইঁদুরের গর্তের ছেলে। ইরফান হাতে শপিং ব্যাগটা নিয়ে প্রণমীর ঘরে ঢুকতে ঢুকতে বলল, ব্যস্ত ছিলাম, এখন পাঞ্জাবি পড়ছি, ওয়েট। ইরফান পাঞ্জাবি পরে নিতেই মুরব্বীরা তারা লাগায়। নিজাম মাহমুদ উঠে কাজীকে বললেন বিয়ে পড়াতে। লিভিং রুমে পর্দার এপাশে পুরুষ মুরব্বীরা সবাই চারিপাশ ঘুরে বসেছে। তাদের পেছনে লাইন ধরে বসেছে বাড়ির জামাইরা এবং ইরফান ও বাকি ছেলেরা। পর্দার এপাশে মেয়েরা বসেছে। ইসি আর প্রেরণার ফুপি গিয়ে প্রেরণাকে ধরল।
কাঁধ ধরে খুব সন্তর্পণে নিয়ে এলো ওকে। ওপাশে পর্দার সম্মুখে কাজীর পাশে বসেছে ইহান তাজওয়ার মির্জা, যার কোলে ঠেসে বসেছে শুদ্ধ। ওপাশটায় আলোয় আলোকিত, এপাশ থেকে অস্পষ্ট হলেও দেখা যায় অবয়ব। প্রেরণা তার নত দৃষ্টি তুলে এক পলক তাকিয়ে দেখে নিল লোকটাকে, লোকটার কোলে শুদ্ধকে। দৃষ্টি নামিয়ে ধীরে ধীরে বসলো এপাশে। ওর দুপাশে বসলো প্রেরণার ফুপি আর মিস জেনি। দুজনেই শক্ত করে ধরে রেখেছে প্রেরণার দুটো হাত। কাজী যখন বিয়ে পড়াতে শুরু করলেন, ইরফান উঠে এসে ইহানা শুদ্ধর ছবি তুলতে লাগলো, ভিডিও করতে লাগলো। এপাশে প্রেরণা অনবরত কাঁপছে। যখন কাজী বললেন 7 লাখ টাকা দিনমোহর ধার্য করে তোমাকে বিয়ে করতে যাচ্ছে ইহান তাজওয়ার মির্জা, রাজি থাকলে কবুল বলো। অধীর আগ্রহে ব্যাকুল হয়ে মাথা নিচু করে বসে আছে ইহান, শুধুমাত্র একটা শব্দ শুনতে। প্রেরণা সময় নিচ্ছে, সে টের পাচ্ছে তার গলা কাঁপছে। ওদিকে যখন ইরফানের ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে ইহানের মনোযোগ ভ্রষ্ট করলো, ইহান হঠাৎ অস্থির হয়ে ভাইকে চোখ পাকালো। এই মুহূর্তে সে পৃথিবীর কোথাও ধ্যান দিতে রাজি নয়, সে শুধু তার সমুদ্র নীলার মুখের ওই শব্দটা শুনবে। প্রেরণা অনেক বেশি সময় নিচ্ছে। ওদিকে সিনিয়ররা পরিস্থিতি বুঝতে পেরে অভয় দিয়ে বলছে, মা কবুল বলো। শুদ্ধ অস্থির, কবুল বললেই বিয়ে হয়ে যাবে। তবে মাম্মা বলছে না কেন? সে নিজে এবার তাড়া দিয়ে বলল, মামা কবুল বলো। এবার চোখ বুজে প্রেরণা আবারও দুফোঁটা উষ্ণ তরল ছেড়ে দিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলে, কবুল, কবুল। মানে আমি আপনাকে আমার স্বামী, আমার বাকিটা জীবনের সঙ্গী, বন্ধু, অভিভাবক, আমার সহযাত্রী, আমার ভরসার কাঁধ, আমার সুরক্ষিত জায়গা, আমার আরামের জায়গা হিসেবে স্বীকার করলাম। আপনাকে এই প্রেরণার শক্তি, এই প্রেরণার একাকিত্ব, নৈসঙ্গের মুক্তি হিসেবে স্বীকার করলাম। কবুল মানে এই প্রেরণা আহসানের জীবনের একটা বিরাট অংশ। দীর্ঘ একটা সময় আপনার হলো ইহান তাজওয়ার মির্জা। আপনি রাখুন আমাকে, এই প্রেরণাকে। প্রেরণা কবুল করে নিল আপনাকে। কথাগুলো যদিও উচ্চারিত হয় না মুখে, গা ছেড়ে দিল প্রেরণা যেন। মুবিনা ওকে বুঝতে পেরে জড়িয়ে ধরল মিস জেনি। প্রণমী, ইসি, সেহা, ইনু যে যেভাবে পারলো ওকে ধরল। একটা ছোট্ট শব্দ শোনা মাত্র ইহানের ঠোঁট ছড়িয়ে গেল নির্মল হাসিতে। হঠাৎ সে টের পায় বুকের মাঝে খালি জায়গাটা তার ভরে উঠেছে। এই জন্মে হয়তো এর বেশি তার পাওয়ার কিছুই নেই। এই এক সুখময় প্রাপ্তি। ইহানের সেরকম অনুভব হচ্ছে। কাজী ইহানকে কবুল বলতে বলার সাথে সাথে ইহান খুব স্বাভাবিকভাবে তার সেই চিরায়ত গম্ভীরতা, আন্তরিকতা ও বুকের মাঝে লুকায়িত এক জনমের ছটফটানি নিয়ে বলল, কবুল, কবুল। মানে আমি আপনাকে আমার স্ত্রী হিসেবে স্বীকার করলাম, আমার ঘরে রানী, আমার বন্ধু, আমার নীড়, আমার শান্তি, আমার আমৃত্যু সহযাত্রী ও আমাকে দেখভাল করার একজন বিশ্বস্ত সঙ্গিনী হিসেবে স্বীকার করলাম। আমি আপনার হলাম, আপনার ছায়া হলাম। আপনাকে আমার স্নেহ দলে সবিনয়ে আশ্রয় দিলাম। আমৃত। কথাগুলো এবারও উচ্চারিত হয় না মুখে। দুজন দুপাশে চুপ করে আছে। ঘরের মধ্যে দুজন। কাজী সাহেব দোয়া দুরুদ পড়ছেন। দুপাশে জোড়ায় জোড়ায় হাত উঁচু করে তোলা দোয়া করছে নতুন দম্পতির জন্য। প্রেরণার ফুপি মুখে আঁচল চেপে ইনিয়ে বিনিয়ে কাঁদছে খুশিতে। কক্ষ জুড়ে সে কান্নার গুঞ্জন উঠে। দোয়া পাঠ শেষ। সামিন তাড়াহুড়ো করে কল লাগায় বাড়িতে ঋতুর ফোনে। ভীষণ উত্তেজিত লাগছিল তাকে। সেদিনের সেই ইহান, সামিন যাকে পেলে পুষে বড় করেছে, সেই ছোট্ট ইহান বিয়ে করেছে। ঋতু যাদের সাথে দৃপ্তর ঘরটা গোছাচ্ছিল শুদ্ধর জন্য। ভাসুরের কলটা রিসিভ করতে ওপাশ থেকে সামিন শ্বাস ফেলে বলে, ছেলে বিয়ে করে নিয়েছে ঋতু, দোয়া করে দাও তোমরা। মুরব্বীদের ডাইনিং হলে খেতে দেওয়া হয়েছে। ছেলেমেয়েরা কেউ খাবে না এখন, সবাই বর বউয়ের সাথে খাবে। বর বউয়ের মুখ দেখাতে কি হবে। লিভিং রুমের মাঝখান থেকে পাতলা সাদা পর্দাটা তুলে নেওয়া হয়। ঘুমটায় আরো বেশি করে ঢেকে দেওয়া হয় প্রেরণার মুখটা। দুজনকে বসানো হয় পাশাপাশি, একেবারে পাশাপাশি গা ছুঁয়েছে এমনভাবে। সেহা এলো আয়না নিয়ে। বাকিরা সবাই গোল হয়ে বসেছে এই বিয়ের সব থেকে আকাঙ্ক্ষিত মুহূর্তটুকু দেখবে বলে। ইহান তাজওয়ার মির্জা তার বউয়ের মুখ দেখবে। প্রেরণা তিত্তির করে কাঁপছে। ওর পাশে বসে ইহান সেটা উপলব্ধি করছে। মুখে তার স্নিগ্ধ হাসি, প্রশান্তির। সেহা দুজনের সামনে আয়না ধরেছে। ইনশিরা ধীরে ধীরে প্রেরণার ঘোমটা সরিয়ে মুখটা অনাবৃত করতেই ইহান দেখতে পেল তার বউকে, তার লাল টুকটুকে বউকে। দেখতে পেল তার সমুদ্র নীলাকে, টকটকে লালে, ঠিক যেভাবে সে বাসনা করেছিল। অপলক দেখতে লাগলো। প্রেরণা চোখ তুলল না। ঘামে ভেজা মুখটা লাল লাল হয়েছে। দাদান, এখন রাগী মির্জা ভিডিও করবে। আমরা জিজ্ঞেস করব আয়নায় কাকে দেখা যায়, তুমিই বলবে আমার বউকে, ঠিক আছে? এরপর থেমে সবাই রেডি হয়ে একযোগে বলে ওঠে, আয়নায় কাকে দেখা যায় দাদান? ইহানের ঘোর কাটে না। প্রেরণা চোখ তোলে না। সবাই যখন আরো একবার জিজ্ঞাসা করে উঠল, ইহান বলল, আয়নায় একজন প্রেরণা আহসানকে দেখা যাচ্ছে, একটা শুদ্ধর মাম্মাকে দেখা যাচ্ছে,
আর একটা আমার স্ত্রীকে দেখা যাচ্ছে। এইবার চোখ তুলল প্রেরণা। স্ত্রী শব্দটা কাঁপন ধরালো বুকে তার। দুজন তাকিয়ে আছে দুজনের দিকে নিষ্পলক। এইবার ইনু বলে ওঠে, আপু, উপস, সরি। ভাবিমনি আপু, আয়নায় কাকে দেখা যায়? প্রেরণা ইহানের দিকে চেয়ে থেমে থেমে বলল, একজন ইহান তাজওয়ার মির্জাকে, মির্জা বাড়ির দায়িত্বশীল বড় ছেলেকে, ও বাড়ির চারটা ডান পিঠে বাদরের গম্ভীর বড় ভাইকে, শুদ্ধর স্নেহশীল ইহান আঙ্কেল আর আমার স্বামীকে। লাজুক হাসলো দুজনে সামান্য। ওদিকে হইচই লাগিয়ে দিয়েছে ছোটরা। ইরফান সিটি বাজাতে শুরু করেছে। ইসি চেঁচিয়ে বলছে, আর আমরা দেখছি আমাদের সবার পছন্দের দুজন মানুষের দুঃখ বিদায়ের মুহূর্তকে। উইশ ইউ আর ভেরি হ্যাপি ম্যারিড লাইফ, এ হ্যাপি লাইফ। আসর নামাজ বাদ বউ নিয়ে রওনা হবে সবাই। প্রেরণার জিনিসপত্র গাড়িতে তোলা হচ্ছে। ফুপি মিস জেনি আর প্রীতমকে জড়িয়ে ধরে বিদায় নিচ্ছিল প্রেরণা। অ্যাপার্টমেন্টের বাইরে সারি সারি করে পার্ক করে রাখা গাড়িতে সব মুরব্বীরা উঠে পড়ল। ইনু, প্রীতম, মিস জেনি বা মুবিনা কেউই যাবে না ও বাড়িতে। মেয়ে বিদায় দিতে সবাই গেটের কাছে এসে ভীষণ অবাক। চোখ বড় বড় করে তাকিয়ে আছে প্রেরণা। রাস্তায় চারজন বেয়ারা আর পালকি দেখে এ ধরনের বুদ্ধি কার হতে পারে সে প্রেরণা জানে। হতভম্ব ভাব কাটে ইরফানের মুখটা দেখতে। ইরফান অমায়িক একটা হাসি ভাবিকে উপহার দিয়ে বলে, একটু কষ্ট কর, একটু কষ্ট করে, একটু চেষ্টা করে। যখন আমাদের ভাবি মনে হয়ে গিয়েছেন তখন একটু কষ্ট করে, একটু চেষ্টা করে এটাতে উঠুন। এটা আমাদের টিনেজের ফ্যান্টাসি ছিল। জ্ঞানী আপা, উপস, সরি ভাবি মনি। সবাই হাসলো আরো এক দফা। এজন্যই দেরি হয়েছে ইরফানের আজ। আজকাল এসব কেউ শখ করেও করে না। কাঠমিস্ত্রিদের দুদিনের মধ্যে বানাতে হয়েছে। আমি এসবে চড়বো? তোমাদের মাথা খারাপ? অপ্রস্তুত ভঙ্গিতে বলল প্রেরণা। ওরা কেউ শুনলই না। জেদ করে দাঁড়িয়ে আছে। হতাশ হয়ে প্রেরণা ইহানকে দেখে। ইহান চোখ দিয়ে আশ্বস্ত করে বলল, আধা ঘন্টার পর উঠুন প্লিজ। প্রেরণা ছেলেমেয়েগুলোর পাগলামিতে নাস্তানাবুদ। ধীরে ধীরে সংকোচ কাটিয়ে উঠে বসলো পালকিতে। ওর জুতা নিচ থেকে তুলে প্রীতম পালকিতে রেখে বিদায় শেষে আপুর কপালে একটা চুমু খায়। আবেগী কণ্ঠে বলে, এই সুখ আজ জন্ম থাকুক, আমার আপু আজীবন হাসুক। কাঁদছে না প্রেরণাও। কাঁদলে প্রীতমটা কাঁদবে, তাই কাঁদেনি আজ একটুও। ভাইয়ের গলা জড়িয়ে ধরে নতুন জীবনের সূচনাতে সেও ভাইয়ের কপালে চুমু খেয়ে বলে, তোরাও সুখী থাক, দুজনে ঠান্ডা মাথায় সংসারী হোস। মুরব্বীদের নিয়ে গাড়িগুলো একে একে বেরিয়ে পড়েছে। ইসি অসুস্থ বিধায় সেও গিয়েছে সামিনের সাথে। বউ যাবে পালকিতে, বর আর বরযাত্রীরা হাঁটবে। শুদ্ধ মাম্মার সাথে উঠবে না পালকিতে, সে ইহান আঙ্কেলের সাথে হাঁটবে। অস্বস্তি আর লজ্জায় গুটিয়ে আছে প্রেরণা। এ এক নতুন অভিজ্ঞতা তার নতুন জীবনে। ঝাপসা চোখে দুহাতে চেপে বসে থাকে একা একা। এই পথটুকু না হয় সে একলা থাক। ও বাড়িতে পা রাখলে সবকিছু ওই লোকটার সাথেই হবে। মনে মনে বুঝিয়ে শক্ত করে প্রস্তুত করে নেয় নিজেকে প্রেরণা আহসান। ডেইলি সিটির রিপোর্টারের কল আসে প্রতিমধ্যে ইহানের ফোনে। রিপোর্টার উৎসুক ভঙ্গিতে বলল, ভাই, পালকির খবরটা পেলাম। বিনোদনের পাতায় একটা জব্বর খবর হয়ে যেত, একটু কভার করার অনুমতি দেবেন? ইহান না করে দেয়। গম্ভীর হয়ে বলে, এটা আমাদের ফ্যামিলি প্রাইভেসির ব্যাপার। কিন্তু ভাই, বিয়ে তো লুকিয়ে করেননি। এটা আমার বউয়ের প্রাইভেসির ব্যাপার। আর কিছু? রিপোর্টার চুপ করে ক্ষমা চেয়ে কল কেটে দেয়। রাস্তার দুধারে মানুষ অবাক হয়ে দেখছে। তবে ইহান তাজওয়ার মির্জাকে দেখে কেউ ছবি তোলার সাহস পাচ্ছে না। দৃপ্তর ঘরটা মোটামুটি গুছিয়ে নিয়েছে শুদ্ধর জন্য। মুরব্বিরার ইসি ফিরেছে। খানিক বাদে খবর আসে বউয়ের পালকি ঢুকেছে গলিতে। মাগরিব তখন। ঋতু নামাজ আদায় করে তসবিহ জপ করছিল। আলো সালাম ফিরিয়ে মোনাজাত শেষ করে উঠে জানালার কাছে গিয়ে দেখলো বাড়ির গেটে চলেও এসেছে। ঋতুকে বলল আলো। ঋতু এবারও বিড়বিড় করছে, আল্লাহ কাউকে নারাজ করিনি, আমি কষ্ট দিইনি, আমি যেন কষ্ট না পাই, ঠিক আছে? ওই মেয়ের কাছ থেকে খিদমত সহবত না পাই, অসুবিধা নেই। এই জীবনে ঋতুকে যে সব পেতেই হবে এসব তো কোনো কথাই নেই, তাই না? ঋতুর না পাওয়ার অভ্যাস আছে। তবে দেখো, আমার বড় ছেলে যেন কষ্ট না পায়, আমার বড় ছেলের যেন কোনো কিছুতেই কষ্ট না হয়, কমতি না থাকে। আর হ্যাঁ, ওদের প্রথম জীবনে মেয়ে দিও, ছেলে দিও না। পরিয়ার আলো ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে জায়ের দিকে। আচমকা দুজনেই খিলখিল করে হেসে ওঠে। পরি আলোকে বলে, ভাবি, আল্লাহ বাঁচিয়েছে আমাদের দুজনের মেয়ে, নয়তো এভাবে টেনশনে মাথার চুল থাকতোই না। ঋতু কপাল কুচকে জায়নামাজ ভাঁজ করে নিতে নিতে বলল, তোরা কি বুঝবি? মেয়ে বিদায় করে নিশ্চিন্ত আছিস, আর পরের মেয়েগুলোর সাথে রিস্ক নিয়ে সংসার করতে হয় ছেলের মায়েদের। এক সংগ্রাম। আলো বলল, তা মেয়ে নাতনি চাইলে কেন? ছেলে তো একটা আছে ওদের। কথাটা খুব স্বাভাবিক ভঙ্গিতে বলেই পাঁচল টেনে ঋতু প্রস্তুতি নেয় বইয়ের মুখ দেখতে যেতে।
পালকি থেকে নামলো প্রেরণা। ইরফান আর সেহা দুপাশ থেকে দুটো হাত ধরে বের করলো ওকে। উঠে দাঁড়িয়ে চোখ তুলতে প্রেরণা দেখলো প্রাসাদের মতো ঝকঝক করছে শান্তিনীর। তার স্বামীর ঘর এটা, বাকিটা জীবন তরে যেটা তার ঠিকানা। শ্বাস ফেলে প্রেরণা। সবার সাথে পায়ে পা মিলিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে এগিয়ে যায়। শুদ্ধর হাতটা ইহান একবারের জন্য ছাড়েনি। দরজার কাছে দাঁড়িয়েছিল ইসি, তার মা চাচিরা তখনও নামেনি। ইহান প্রেরণাকে দরজায় আটকে দিয়ে ইসি বলল, কোলে তোলো বউকে। বাকিরা ছবি তুলবে বলে রেডি। প্রেরণা অস্বস্তিতে কাঠ হয়। ইহান ওকে এক পলক দেখে শুদ্ধকে কোলে তুলে নেয়। ততক্ষণে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামে বাড়ির মহিলারা। ঋতু কৌতূহলী চোখে বইয়ের মুখ দেখতে চায়। প্রেরণার মুখটা অর্ধেকটায় ঘোমটায় ঢাকা। ইহান শুদ্ধকে কোলে নিয়ে মিশিয়ে নেয় নিজের সাথে। অতঃপর ধীরে ধীরে প্রেরণার হাতটা ধরে মায়ের দিকে তাকিয়ে বলে, গেট রুমে বসো মাম্মা। প্রেরণা মাথা তুলে ধীরে ধীরে চায় শাশুড়ির দিকে। সন্ধ্যার পর শীত বাড়ায়, কাঁপছে সে। বিনয়ের সহিত সালাম দেয়। ঋতু সালামের জবাব দিয়ে ওর মুখটাতে দৃষ্টি রেখেই মনে মনে বলে উঠল, মাশাল্লাহ। তবে মুখে তা উচ্চারিত হয়নি। নীরেট ভারী স্বরে ছেলেকে বলে, নিয়ে যা, সন্ধ্যার পর বউ দেখতে আসবে মহিলারা, তার আগে নাস্তা খেয়ে নি। ইহান শক্ত হাতে টেনে নিয়ে যাচ্ছে প্রেরণার হাত। দাদান যে কখনোই বউকে কোলে তোলার মতো কাণ্ড করবে না, সবার সামনে তা ছোটরা জানতো। হতাশ সকলে। মায়ের পাশে চুপটি করে বসে আছে শুদ্ধ। তাদের ঘিরে অসংখ্য উৎসুক দৃষ্টি। প্রেরণার অস্বস্তি লাগলেও মুখটা স্বাভাবিক। সবার সাথে নিচু স্বরে স্বাভাবিকভাবেই কথা বলছে। বাড়ির বড় বউ দেখতে এসেছে পাড়া থেকে পাড়ার মিস আর মিসেসরা। বউয়ের রূপ নিয়ে খুঁতখুঁতুনি করার সুযোগটি না পেলেও বউয়ের আগের ঘরের বাচ্চা নিয়ে চোখ বাঁকাবাকি করছে সবাই। অবশ্য সাহস নেই কারো সে কথা উচ্চারণ করার। এবাড়ির মেয়েরা, জামাইরা এবং গুণধর ছেলে ইরফান মির্জা পাহারাদারের মতো আশেপাশে ঘুরঘুর করছে। হুমায়রা ঋতুকে বাচ্চাওয়ালা ছেলের বৌমা নিয়ে খোঁচা মারার জো নেই। ফল মিষ্টি খেয়ে উপহার দিয়ে দোয়া করে চুপচাপ চলে যায় তারা। প্রণমী আসে এক ফাঁকে প্রেরণার কাছে, কানের কাছে মুখ নিয়ে বলে, আপু কিছু খাবে তুমি? লজ্জা পেও না। আমাকেও তো ইসি আপু লুকিয়ে লুকিয়ে অনেক কিছু খাইয়ে গিয়েছিল। হাসে প্রেরণা ছোট বোনের কাণ্ড দেখে। আদর করে কান টেনে দিয়ে বলে, ধন্যবাদ, লুকিয়ে দিতে হবে না কিছু। আমার খিদে পেলে আমি চেয়ে খেয়ে নিতে পারবো। রাত বাড়লে খুচরা মেহমান সব বিদায় হয় বাড়ি থেকে। ঘরের মানুষগুলোকে নিয়ে রাতের খাবার খেতে বসেন বাড়ির বড়রা। প্রেরণা তখন গায়ের লাল বেনারসিটা খুলে একটা সুতির শাড়ি পরেছে। টকটকে লাল জমিনে কালো সুতার কাজ, পাড় কালো, ব্লাউজটা কালো, গলায় চিকন একটা চেন আর কানে সিম্পল একটা দুল। আলো আসে, প্রেরণাকে পরিয়ে দেয় মোটা মোটা বালা দুটো। প্রেরণা হাত উল্টে পাল্টে দেখে, হাসে। আলো নরম গলায় বলে, এইবারের বড় বউগুলোর হাতের সাইজ কি একই চুরির মাপের থাকে? আশ্চর্য তো। এটা 4 প্রজন্মের চুরি, একটুও ভাঙতে গড়তে হয়নি কখনো। বড় বউ কথাটা বেশ ভারী শোনালো। ঘুরে ঘুরে প্রেরণা বাকিদের দেখলো নিস্পন্দ চোখে। ওকে টেনে ডাইনিং এ বসালো সেহা। ইহান পাঞ্জাবি পাল্টে ঘরোয়া টি শার্ট আর ট্রাউজার পরে নিচে নেমে কোলে তুলে নিল শুদ্ধকে। ভাত খাবে না বলে গোয়ার্তুমি করছিল। ইহান জোর করে ওকে বসিয়ে দিয়ে প্রেরণাকে বলল, নিন খেয়ে নিন, আমি ধরে রেখেছি। শুদ্ধ এটা খেলা খেলা ভেবে হাসছে। কত শত কথা শুদ্ধ আর ইহান আঙ্কেলের সাথে। বাড়ির সবাই রাতে খেতে খেতে বেশ উপভোগ করে ওদের আলাপ। পরিবেশটা এমন যে মনেই হয়নি আজ এ বাড়িতে বউ এসেছে। একটা স্বাভাবিক ডিনার টেবিল যেমন থাকে একান্নবর্তী পরিবারে, ঠিক তেমন। নতুন বউ নিয়ে মাতামাতি নেই। আলোরা কথা বলে বলে পরিবেশটা এমন করে ফেলেছে যে মনে হয় প্রেরণা বহুদিন আগেই বউ হয়ে এসেছে। খাওয়া দাওয়ার পরে বড়রা বলতে হয় তাই বলল, সবাই গিয়ে শুয়ে পড়ো, আজ আর এত হইচই করো না, রাত জেগে ক্লান্ত আছো। কেউই ক্লান্ত নেই। ইসিকে অবধি ক্লান্তি ছুতে পারেনি। ওরা প্রস্তুতি নিচ্ছিল দুধ মধু রিচুয়ালের। প্রেরণা শুদ্ধকে নিয়ে দোতলায় উঠল আলো আর ঋতু। ঘুমে তখন টলছিল শুদ্ধ। ওর অভ্যাস ডিনার শেষেই ঘুমানো। ঋতু বুঝতে পেরে বলল, ছেলেটার ঘুম পাচ্ছে, ওকে ওসব রিচুয়ালে বসিয়ে রেখে কি লাভ? তুমি সময় নিয়ে ঘুম পাড়িয়ে দাও। প্রেরণা খানিকটা অপ্রস্তুত। আলো ওকে বুঝতে পেরে বলল, ও দীপ্তর ঘরটা বেশ পছন্দ করেছে, বলল তখন। ফ্যান্টাসি ওয়ার্ল্ডে ঢুকে পড়েছে, যদিও সেভাবে সাজাতে পারিনি আমরা আনারি হাতে। অবাক দৃষ্টিতে আলোকে দেখে প্রেরণা কিছুক্ষণ অস্ফুটে বলে, কিন্তু আন্টি ওটা তো দৃপ্তর ঘর। আলো মলিন হাসে জবাব দেয়, ওটা দীপ্তর ঘর, যেটা খালি পড়ে আছে। আর ওই ঘরটা তোমাদের পাশের ঘর, শুদ্ধর, যেটা দরকার। প্রেরণা নিষ্পলক দেখে বাড়ির কর্ত্রীদের মমতাময়ী শব্দটা। প্রেরণাই মহিলাদের নামের পাশে জুড়তে চায়। প্রেরণা আপ্লুত। সত্যিই তো, এসব তো বাড়াবাড়ি যেটা প্রেরণা পাচ্ছে তার এই বেলা শেষে।
বাড়িতে ঢোকার পরে শুদ্ধ ইহান আঙ্কেলের সাথে সাথেই ছিল। সন্ধ্যা থেকে বেশ কয়েকবার দেখে গিয়েছে ঘরটা। সে রীতিমতো এক্সাইটেড ছিল এই ড্রিমি ওয়ার্ল্ডে ঘুমাবে তাই। ঘুম কাতুরে চোখে হাই তুলতে তুলতে নরম গদির বিছানায় গা এলিয়ে দেয় ছেলেটা। দাঁত অব্দি ব্রাশ করলো না। প্রেরণা ছেলের মাথার কাছে বসলো, আদুরে গলায় বলল, বাবা ভয় পাবে না তো এখানে? শুদ্ধ ঘুমে ঢুলতে ঢুলতে দুপাশে মাথা নাড়ে হাঁপ ছাড়ে। প্রেরণা মলিন হেসে বলে, ওকে, শুভরাত্রি। ওকে। দরজার কাছে দাঁড়িয়ে দেখছিল ঋতু। হঠাৎ প্রেরণা উঠে দাঁড়াতেই দুজনার চোখাচোখি হয়। ঋতু বলে ওঠে, এখন একটু ওদের গিয়ে সময় দাও, দুধ মধু নাকি করবে যেন, তারপর ঘরে গিয়ে শুয়ে পড়ো। জি। নিচু গলায় বলে প্রেরণা যেতে নিলে ঋতু আবারও ডেকে উঠল, প্রেরণা, ও ভয় পাবে কি? আমি কি থাকবো এখানে আজ রাত? প্রেরণা নিষ্পলক ঋতুকে খানিক সময় দেখে মাথা নেড়ে বলে, না আন্টি, ও ভয় পাবে না। সবাই যথেষ্ট করেছে তারা শুদ্ধর জন্য। এতটাও নির্ভরশীল প্রেরণা হতে চায় না। প্রেরণা কৃতজ্ঞ সবার প্রতি, আর বেশি কৃতজ্ঞ হতে চায় না। জীবন সুন্দর হোক, তবে এত বাড়াবাড়ি আরাম চায় না সে। দুধ মধু রিচুয়াল ধরে বেঁধে করিয়েছে ইহানকে। ইহানের অবশ্য আপত্তি ছিল না, তবে তার কেন জানি মনে হচ্ছিল এসব প্রেরণাকে অহেতুক অস্বস্তি দেওয়ার কারণ। এসবের আদৌ দরকার আছে? কিন্তু ইহান ভাই বোনদেরও নিষেধ করতে পারছে না। একটা চাদর ঢেকে দেওয়া হলো দুজনকে দুধ মিষ্টি খাইয়ে সবাই এক দফা গানের কলি খেললো। ঘণ্টাখানেক বাদে মুইন, ইসি, সেহা, উজ্জ্বল এবং ইরফান প্রণমী হাই তুলতে তুলতে উঠল। ইহান তখন পুল সাইডে গিয়েছে একটু হাঁটতে। প্রেরণাকে নিয়ে গেল ইসি আর সেহা ইহানের ঘরে। লাল সাদা ফুলে শোভিত একটা ঘরে। সারাদিন সারা সন্ধ্যা এতক্ষণ বেশি স্বাভাবিক ছিল প্রেরণা। হঠাৎ চোখের সামনে এভাবে সাজানো খাট দেখে মৃদু কেঁপে উঠে সে। পর মুহূর্তে আঁচল খামচে ধরে একটা লম্বা শ্বাস ফেলে সামলে নেয় নিজেকে। সে কারো স্ত্রী হয়েছে, ওই লোকটা তার দ্বিধার অত্যাচার সহ্য করতে বাধ্য নয়। ওই লোকটার পাওনা নয় এসব। তার যা দ্বিধা সেসব দিয়ে ওই লোকটার অপমান সে করতে ইচ্ছুক নয়। নিজেকে সামলে নিয়ে প্রেরণা আশপাশটায় চোখ বুলায়। ঘরের এক কোণে তার জিনিসপত্রগুলো রাখা এখনো গোছানো হয়নি। ওয়াসিদ শরীফের জিনিসপত্র ভর্তি স্টিলের বক্সটা শুদ্ধর ঘরে দেওয়া আলমারিতে আছে। ইসি ভাবির কাঁধ ধরে বিছানার কাছে এনে বলল, তুমি অপেক্ষা করো, দাদার হয়তো অস্বস্তিতে তোমার কাছে আসতে পারছে না, মইন আর উজ্জ্বল ভাই পাঠিয়ে দিচ্ছে। প্রেরণা ম্লান হেসে ইসিকে বলল, এবার তোমার রেস্ট নেওয়ার সময়। 7.5 মাসে এত ঝুঁকি নেওয়া ঠিক নয়, যাও শুয়ে পড়ো। মুইন গিয়ে ছাদে দেখলো ইহানকে। পেছন থেকে মৃদু ডাকলো, ঘরে যাবে না? সে অপেক্ষা করছে। ইহান স্মিত হাসলো। আসলে সে দেরি করছে প্রেরণা যাতে অস্বস্তি কাটিয়ে ওঠে, যাতে দুজন বসে দুটো কথা খুব স্বাভাবিকভাবে বলতে পারে তাই। মুইন আর উজ্জ্বলের প্রশ্নে মাথা নেড়ে দৃঢ় পায়ে ইহান ভেতরে এলো এবং ঢুকলো ঘরে। পুরো ঘরটা আলোয় আলোকিত, সুঘ্রাণে আলোড়িত। ঘরে ঢুকেই দেখলো প্রেরণা তার ফোনটা চার্জে লাগাচ্ছে। ইহানের অস্তিত্ব টের পেতে খানিকটা চমকে বিছানার ওপাশটাতে দৃষ্টি নামিয়ে দাঁড়িয়ে থাকে। ইহান দেখতে লাগলো ভদ্রমহিলাকে সাদামাটা বেশি, সর্বোপরি ভীষণ আকাঙ্ক্ষিত রূপে। চোখ ঘুরিয়ে দেখতে লাগলো বিছানাটাকেও। গোলাপ, অর্কিড আরো নানা পদের ফুল দিয়ে সাজানো। দুজন আচমকায় দুজনার চোখে চোখ রাখে, আবার চোখ নামিয়ে নেয়। পুরো কামরা জুড়ে পিনপতন নীরবতা। পুল সাইড হতে মুইন, উজ্জ্বল আর ইরফানের গলার ক্ষীণ আওয়াজ ভেসে আসছে। এখন সম্ভবত আড্ডা দিচ্ছে তারা। ইহান ওভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে যায়, গিয়ে সোজা শুদ্ধর ঘরে ঢোকে। ঘুমন্ত শুদ্ধকে কোলে তুলে এনে বিছানায় শুইয়ে ফুলগুলো এক হাতে সরিয়ে দেয়। প্রেরণা চোখ বড় বড় করে। ওকে আর প্রয়োজন ছিল না, ও একাই ঘুমায় তো। কথাগুলো বলতে যেয়ে গলা কাঁপে প্রেরণার। ইহান খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, আজ রাতটা এখানে থাকো, অভ্যস্ত নয় তো। হঠাৎ ঘুম ভেঙে গেলে উঠে যদি আপনাকে খুঁজে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে প্রেরণা। প্রেরণার সংকোচে গাঢ় হয়ে, বাড়ির মুরব্বী মহিলারা যদিও অমন না, তবুও যদি এসব নিয়ে কথা ওঠে, যদি তার শাশুড়ি অভিযোগ আনেন তার ছেলে মহানুভবতা দেখিয়ে নিজের প্রথম রাত নষ্ট করছে, তাই সে আস্তে ধীরে বলল, ইহান, এটা আপনার প্রথম রাত। আর আমার প্রথম রাত মানে? ভ্রুযুগল গুটিয়ে ইহান জানতে চায়। পরপর বলে ওঠে, বলুন, আমাদের প্রথম রাত। প্রেরণা নিজের ভুল শুধরে নিয়ে বলে, জি। ইহান বলতে থাকে হালকা হেসে, এটা আমাদের প্রথম রাত, আমাদের প্রথম রাত হয়ে থাকবে। উঠে দাঁড়ায় ইহান। চেয়ারের উপর রাখা তার শালটা হাতে নিয়ে বারান্দায় যেতে যেতে বলে, বাইরে আসুন, এখানে বসে কথা বললে ওর ঘুম ভেঙে যাবে। ইহানকে অনুসরণ করে প্রেরণা বারান্দায় গিয়ে বসলো ইহানের পাশে। মাঝখানে কিছুটা দূরত্ব। ঘরের মধ্যে টের পায়নি এখানটায় বেশ ঠান্ডা কুয়াশা পড়েছে। প্রেরণার গা শিরশির করছে, কিন্তু ওর চাদর কোথায় তা এখন কি করে খুঁজবে? তবুও উঠে দাঁড়ায় প্রেরণা মৃদু কাঁপতে কাঁপতে। ইহান হঠাৎ দৃষ্টি নত রেখেই বলে ওঠে, এটা অনেক বড় শাল, ইউ ক্যান শেয়ার ইফ ইউ ওয়ান্ট।
থামলো প্রেরণা। লোকটা কথা বলছে সহজভাবে, প্রেরণা টেরই পাচ্ছে না অস্বস্তি। এটা এই লোকের বিশেষত্ব নাকি? বসলো প্রেরণা, অবলীলায় চাদরের এক মাথা টেনে নিয়ে কাঁধ ঢাকলো। লোকটাকে এটা বোঝাতে প্রেরণা তার প্রস্তাবকে অসম্মান করেনি। নীরবতার প্রতিযোগিতা চলে। একটু যখন দুজন স্বাভাবিক হলো, ইহান বাড়িয়ে দিল হাতটা, বলল, দুঃখগুলো আপনার আমার বেশি বেশি। ইউ ক্যান শেয়ার ইফ ইউ ওয়ান্ট। প্রেরণা নির্নিমেষ দেখছে মানুষটাকে। ওই হাতটাকে ধীরে ধীরে নিজের পেলো ভাতটা ওই লোকটার হাতে দিল, বলল, আমাকে তুমি করে বলুন প্লিজ। একটু সময় লাগবে আমার। দৃষ্টি নামিয়ে হাসে প্রেরণা। ইহান মুগ্ধ হয়ে সে হাসি দেখে দেখে ভদ্রমহিলার চোখের নিচে কালি বলি রেখা খুব কাছ থেকে। কিছুক্ষণ দেখেনি হঠাৎ বলে, আমরা দুজন খুব ব্যস্ত মানুষ প্রফেশনাল লাইফে, তবে আপনার ব্যস্ততা আরও বেড়ে গেল। বাইরের কাজগুলো খুব চ্যালেঞ্জিং হয়ে পড়বে, তাই আপনার সব কাজ ইউ ক্যান শেয়ার ইফ ইউ ওয়ান্ট। মাথা নিচু করে শুনে যাচ্ছে প্রেরণা। ওর হাতটাকে বড্ড নমনীয়তায় ছুঁয়ে রেখেছে লোকটা। এবার বলে, আপনার ক্লান্তি, আপনার বিষণ্ণতা, আপনার অবসাদ সব কিছুই ইউ ক্যান শেয়ার ইফ ইউ ওয়ান্ট। উৎসুক দৃষ্টিতে তাকায় প্রেরণা, বলে উঠে, আর কি কি শেয়ার করতে পারবেন বা আমি পারবো? ইহান হাঁফ ছাড়ল। নিস্তব্ধ কুয়াশাচ্ছন্ন রাতে ওর কণ্ঠস্বর প্রেরণার কানে ঢুকে তান্ত্রিকের সম্মোহনের মন্ত্রের মতো। ইহান বলে, একটা গোটা দিন, একটা গোটা রাত, কখনো কখনো তাড়াহুড়ো করে নিজের তোয়ালা না খুঁজে পেলে আরেকজনের তোয়ালাতে আরেকজনের কফি মুখ বা একটা আস্ত শুদ্ধ সব কিছুই আমরা শেয়ার করতে পারবো যদি আপনি চান। প্রেরণা ঠিক মন্ত্রমুগ্ধের মতনই ওই ভারী স্বরের কথাগুলো শুনে সারাদিনের ক্লান্তি পিঠের শির দ্বারা বেয়ে নেমে যায়। হালকা হয় প্রেরণা। নিজের হাত দেখে দেখে মানুষটাকে আরো একবার। আধো আলোতে খাড়া নাকার শক্ত চোয়ালের গম্ভীর মানুষটাকে এভাবে কতটা কোমলভাবে পেয়ে প্রেরণা আপ্লুত হয়। এই রাত জীবনে না এলে প্রেরণা মরে যেত না, এটা সত্যি। এই পুরুষ প্রেরণা জীবনে না এলে প্রেরণা মরে যেত না, এটা সত্যি। তবে প্রেরণা অন্ধকারে ওই অমলিন আর পবিত্র দৃষ্টি জোড়ায় এই রাতে এভাবে বন্দী হয়ে টের পেল প্রেরণার জীবনে এই পুরুষটা এসে খুব ভালো করেছে, খুব কৃতার্থ করেছে প্রেরণাকে এই অবেলায়। না চাইতেও প্রেরণার চোখ থেকে টুপটাপ জল গড়ায়। এখন থেকে রাতগুলো তার অন্যরকম হবে, তাই না? আশেপাশে সবসময় ঘুরঘুর করবে একটা লোক, প্রেরণার সবকিছু শেয়ার করে নিতে। এভাবে, ঠিক এভাবেই কোমল স্বরে সবসময় বলবে, ইউ ক্যান শেয়ার ইফ ইউ ওয়ান্ট। অন্ধকারে ওর চোখের জল মুক্তোর দানার মতো চিকচিক করছে। প্রেরণা হঠাৎ নাক টেনে বলে, আর কি কি শেয়ার করবেন, করতে চাইছেন? ইহান পকেট থেকে একটা চেক বের করে এবার প্রেরণার হাতে গুজে দেয়। এই পবিত্র রাতে স্বামিত্বের একটা সহজ দাবি, অধিকারবোধ খুশি নিয়ে প্রেরণা ধরল সংকোচ কাটিয়ে। একটুও দ্বিধা না রেখে প্রেরণার হাতের পিঠে একটা চুমু খেলো। মুখটা তুলে চোখে চোখ রেখেই বলল, আর এমন এমন ছোট ছোট স্পর্শ ইউ ক্যান শেয়ার ইফ ইউ ওয়ান্ট। প্রেরণা মুখ ঘুরিয়ে নেয়, চোখ মুছে। হঠাৎ কি হলো প্রেরণার? ইহানের হাতটা এবার নিজে টেনে নিজের মাথায় রাখে কাপা স্বরে বলে, জি। ইহান দু চোখে ভরে দেখছে এক ভাঙাচোরা নারী সত্তা, যে নারী বহু বছর তৃষ্ণার্থ ছিল, বহু বছর এভাবে কেউ মাথায় হাত রাখেনি। প্রেরণা বেঞ্চিতে পা তুলে হাঁটুতে মাথা ঠেকিয়ে বসে থাকে। ইহান ধীরে ধীরে ওর হাতটা প্রেরণার মাথায় বুলিয়ে দিতে দিতে বলে, আর এভাবে তৃষ্ণা পেলে নিজে চেয়ে নিতে পারবেন আমার হাত, শুধু বলবেন ইউ ক্যান শেয়ার ইফ ইউ রিয়েলি ওয়ান্ট। বাসর দম্পতির এই রাতটা কিভাবে পরিপূর্ণতা পায় জানা নেই, তবে কুয়াশাচ্ছন্ন রাতে নির্জনতায় দুনিয়াকে একপাশে সরিয়ে রেখে সামান্য কিছু কথা বলেই ওরা পরিপূর্ণ হলো। আরো দীর্ঘক্ষণ দুজন চুপ থাকলো। চোখ মুছে প্রেরণা বলে, ঘুমোবেন না? ঠিক তখনই কামরার ভিতর থেকে শোনা গেল খুনখুন আওয়াজ। তড়াক করে লাফিয়ে উঠল প্রেরণা। ইহান গিয়ে দেখলো শুদ্ধ উঠে গিয়েছে। তার হিসি চেপেছিল, তাই তার পছন্দের রুমটা থেকে তুলে এনে এমন ফুলের মাঝে শুইয়ে রাখাতে শুদ্ধ খুব খেপে গেল। বাচ্চারা কাঁচা ঘুম ভেঙে গেলে যেভাবে মেজাজ দেখায় ওভাবে পা নাচাতে লাগলো। প্রেরণার ইহান বহু কষ্টে ওকে সামলে আবারও রুমে দিয়ে আসলো। ঘরে এসে বিছানার ফুলগুলো ইহান সরায়। প্রেরণা ঝাড়ু হাতে বাকিটা পরিষ্কার করে। রাতের সময় তখন 3টা প্রায়। তখন ওরা গা এলিয়ে দেয় বিছানায়। মাঝখানে এক হাতের দূরত্ব। সহজ স্বাভাবিক ভঙ্গিতে শুয়ে ধীরে ধীরে ঘুমিয়ে পড়লো দুজনাই। বাসর রাত শেষ হলো ওদের। সাদামাটা বিয়ের একটা সাদামাটা বাসর শেষে ইহানেরই ঘুম ভাঙলো শুরুতে। আলোটা সরাসরি এসে তার চোখে লেগেছিল, তাই একটানা ঘুমিয়ে মস্তিষ্ক জট পাকিয়েছিল মিনিট খানেক। ধীরে ধীরে যখন চোখ খুলল ইহান তাজওয়াল মির্জা, চোখের সামনে হালকা পাতলা শরীরের এক ইন্দ্রাণীর মতো দেখতে ঘুমন্ত রমণীকে দেখতে পেয়ে আকস্মিক চোখ বড় বড় করে নিল। রোজ সকালে এভাবে ঘুম ভাঙে তার, তবে উল্টো পাল্টা সে দেখে না। তড়িৎ চমকে গিয়ে পরপর নিজেকে সামলে নিল। ওহ, এটা তো তার বউ। সে তো বিয়ে করেছে গতকাল। ফাইনালি ইহান তাজওয়াল মির্জা বিয়ে করেছে। এত বছরের সিঙ্গেল জীবনে আচমকা এমন ধাক্কা খাওয়া স্বাভাবিক।
এদিকে যে এত কিছু হয়ে গিয়েছে তা টের পায় না প্রেরণা। গুটিসুটি মেরে ঘুমে বিভোর। ইহান হেসে ফেলল একা একা। হাসি থামিয়ে দেখতে লাগলো তার সমুদ্র নীলাকে, প্রেরণা স্নিগ্ধ মুখটাকে, যাকে সে প্রথম দেখেছিল পার্টি অফিসের গেটে। একটা সাদামাটা শাড়ি গায়ে এসেছিল নালিশ জানাতে, এসেছিল ইহানের জীবনে সমুদ্র নীলা হতে। মুগ্ধতা কাটে না ইহানের, তাড়িয়ে তাড়িয়ে দেখে। হঠাৎ বিড়বিড় করে বলে, এই একটা জিনিস আমাদের কখনো শেয়ার করা হবে না প্রেরণা, এই একটাই জিনিস, আই ক্যান শেয়ার। হলুদ খেলা, নবদম্পতিকে হলুদে মাখিয়ে আনন্দ করা। বিয়ের পরের দিন সকালে সবাই আনন্দে খেলাটা খেলে। ঘুম থেকে উঠে রান্নাঘরে যেতে পারেনি প্রেরণা। ওকে জোর করে নাস্তা খাইয়ে টেনে বাড়ি থেকে বের করেছে সেহা। ইনু প্রীতম সকালবেলা এসেছে আনন্দ করতে। সব উদ্দীপনা ইরফান, সেহার ইনুর মাঝে ছিল। বাকিরা সবাই শীত দেখে গুটিয়ে আছে। সবাইকে টানতে টানতে বের করেছে ইরফান। প্রেরণাকে শুধু হলুদ ছোঁয়ালো মেয়েরা, ইহানকে সবাই। শুরুতে ভেবেছিল ইহান রেগে যাবে খুব, কিন্তু হঠাৎ এক কাণ্ড ঘটল। ইহান নিজের গম্ভীর স্বভাব থেকে বেরিয়ে ভাই আর বোন জামাইদের চেপে ধরে পাল্টা হলুদ লাগিয়ে দিয়েছে। সাদা রঙের সুতির শাড়িটা জড়িয়ে গা ভর্তি হলুদ মেখে প্রেরণা দূরে দাঁড়িয়ে ভাই বোনের খুনসুটি দেখে। এত বড় বড় লোক, হঠাৎ কেমন বাচ্চা হলো। মাঠময় ছুটাছুটি করে হলুদ মাখছে সবাই। শুধু দাঁড়িয়ে আছে প্রেরণা, ইনশিরা আর প্রণমী। মাঠের মাঝখানে একটা চৌবাচ্চা আছে, ওতে এক গামলা হলুদ আর চালের গুঁড়া ঢেলে দেওয়া হয়েছে। শুদ্ধর আনন্দের কমতি নেই। সব থেকে বেশি হইচই করছে ইরফান। শুদ্ধ গিয়ে ওকে ধরল। খালু, খালু আমাকে হলুদ মাখো না। ইরফান দাঁত বের করে হাসি দিয়ে ওকে পাজাকোলা করে তুলল। আদুরে ভঙ্গিতে বলল, আয় খালুর বাচ্চা, হলুদে গোসল করি। ওকে নিয়ে চৌবাচ্চায় নামলো ইরফান। এর মাঝে একতলা ছাদ থেকে ডাক পড়লো আলোর, দুপুরে কিছু মেহমান আসবে, তাড়াতাড়ি গোসল সেরে নিতে বলল প্রেরণাকে। বাকিরা সবাই মাঠে হইচই করতে লাগলো। প্রেরণা ইহান চলে গেল ঘরে তাড়াহুড়ো লাগিয়ে। দুজনেই তাড়াহুড়ো লাগিয়ে যে যার তোয়ালে ও টয়লেট্রিজ বের করে ঘুরে তাড়াতেই যখন চোখাচোখি হলো, তখন লজ্জিত ভঙ্গিতে হাসলো দুজন। প্রেরণা মিনমিন স্বরে বলল, আচ্ছা আপনি আগে যান। ইহানও বলল, না না ঠিক আছে, আপনি যান। না প্লিজ আপনি যান। আবার দুজন লজ্জিত ভঙ্গিতে হাসলো। হঠাৎ ইহান চিন্তিত ভঙ্গিতে বলল, আচ্ছা একটা কাজ করা যাক। এটুকু শুনেই ঘাবড়ায় প্রেরণা। হঠাৎ ঢোক গিলে অবচেতন ভাবনা আসে, আবার এই লোক বলে ফেলবে না তো উই ক্যান শেয়ার ইফ ইউ ওয়ান্ট। ঘাম ছুটে যায় প্রেরণার অহেতুক। ইহান ওর ভাবনাকে লম্বা করতে না দিয়ে বলল, আমি শুদ্ধ রুমে অসমে যাচ্ছি, আপনি যান। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।